সুপ্রিয় দর্শক, আমরা আজকে এমন একটা জায়গায় এসেছি যেটা হচ্ছে একটা বিদ্যাপীঠ। এখানে অনেক শিশুরা পড়াশোনা করতে আসে, এটাকে গ্রাম্য ভাষায় বলে পাঠশালা। আমরা কিন্তু ছোটবেলায় এই পাঠশালাতেই লেখাপড়া করে আজকে এখানে এসে পৌঁছেছি। এই যে দেখুন কত ছোট ছোট বাচ্চারা। তোমার নাম কি বাবা? তোমার নাম কি? অঙ্কিতা। তোমার নাম কি? মৃত্তিকা। তোমার নাম? সৃজন। দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চারা। তোমার নাম কি? আরজুল। তোমার নাম? ও, তোমার নাম কি? তোমার নাম? তোমার নাম? তোমার নাম? তোমরা প্রত্যেকদিন এখানে আসো স্কুলে? ম্যাডাম গেছে কোথায়? ও, ম্যাডাম ওখানে গেছে। ও, পড়াশোনা করো ঠিক মতন? আমাকে চেনো তোমরা? এই পাঠশালার নাম আপনারা হয়তো জানেন, শহরের মানুষগুলো হয়তো জানে না। আমরা গ্রামে যারা পড়াশোনা করেছি, মানুষ হয়েছি, তারা সবাই এই পাঠশালায় পড়াশোনা করেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার লাইন হলো, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। মানে আমরা যে কোনো পরিবেশে, যে কোনো জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আমাদের হাতে খড়ি হয়েছিল এই সেই পাঠশালা থেকে। এই যে আমরা সিলেটে চকের মাধ্যমে প্রথমত লিখেছি দোয়াত কালি দিয়ে। আপনারাও হয়তো অনেকেই কারা কারা দোয়াত কলম দিয়ে লিখেছেন কমেন্টস করে জানাবেন। আর যারা তালপাতায় লিখেননি তারা তালপাতায় লেখার একটু চেষ্টা করাবেন বাচ্চাদের, দেখবেন হাতের লেখা সুন্দর হবে। আমরা হাতের লেখাটা সুন্দর করেছি তালপাতায় লিখে লিখে। এখনের বাচ্চারা সব সিলেটে করে। তুমি কোন ক্লাসে পড়ো? শিশুতে। তোমার বাবার নাম কি? ও, তোমাদের বাড়ি কোথায়? ওই বাড়ি। এই যে সুন্দর সুন্দর ছেলে মেয়েগুলো, এরাই একদিন দেশের ভবিষ্যৎ হয়ে উঠবে, এরা অনেক বড় হবে। সবাই এদের জন্য প্রার্থনা রাখবেন, এরা যেন মানুষের মতন মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করতে পারে। ম্যাডাম, স্টুডেন্ট কয়জন আপনার? 17-18 জন। ওরা তো এখানে প্রত্যেক দিনই পড়ে নাকি? ওদের কোনো ছুটি নেই? শুধু শুক্রবার না? ওদের মধ্যে পড়াশোনায় ভালো কি? এই যে আমাদের যে ম্যাডামকে দেখছেন, এরাই কিন্তু মানুষ গড়ার মূল কারিগর। একটা বিল্ডিং যখন তৈরি হয়, বিল্ডিং এর ভিতটা কিন্তু যখন মজবুত ভাবে তৈরি হবে, তখন বিল্ডিংটাও দীর্ঘস্থায়ী হবে। এই যে পাঠশালার যে টিচার, এদের হাতে খড়ি হয়ে যে বাচ্চাগুলো সঠিকভাবে পড়াশোনা করে আসবে, তারা কিন্তু এক সময় দেশ গড়বে এবং তারাই দেশের ভবিষ্যৎ হয়ে উঠবে। তাই আপনারা সবাই ম্যাডামের জন্য প্রার্থনা রাখবেন এবং বাচ্চাদের জন্য প্রার্থনা এবং দোয়া রাখবেন। আর এতে আপনার কেমন কি, ওরা কেমন বেতন পাতি দেয়? বেতন দেয়। ওরা কত করে দেয় একজনে? 300 টাকা। এতে আপনার চলে, যা ইনকাম হয়? সে বসে থাকে শিক্ষিত মানুষ, চিন্তা করলো যে পরিবারের যাতে একটু সাপোর্ট হয়, পরিবারকে হেল্প করার জন্য সে এই বাচ্চাদের নিয়ে থাকে। এবং বাচ্চাদের সাথে থাকাই কিন্তু মজা অনেক বেশি। আমি বাচ্চাদের ভালোবাসি, উনিও মানুষ গড়ার যেহেতু কারিগর, উনিও বাচ্চাদের ভালোবাসে এবং এতে দেখা যায় ওনার সময়টাও ভালো কাটে। সবাই ম্যাডামের জন্য আশীর্বাদ রাখবেন, প্রার্থনা করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।